তো জারিপ আসছে এখানে। জারিপ কোথায় আসছো তুমি? ফুলহারি। ফুলহারি, হ্যাঁ এই জায়গাটার নাম ফুলহারি। আর এটা একটা নদী না? ভালো ভিউ দেখাবো দাও। হ্যাঁ আরে ভিউ দেখাই আছে না, দেখছি ভিউ দেখছি। ভাই আর ভালো ভিউ। হ্যাঁ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি এরকম একটা জায়গায়। দেখেন, আগে দেখেন জায়গাটা, চতুর্দিকে বিস্তৃত ফসলের মাঠ। তারপরে দেখেন এই জায়গায় একটা নদী, এই নদীটার নাম হচ্ছে কালঘোষা নদী, ঠিক আছে? তো কালঘোষা নদী, তো কালঘোষা নদীর যে এই যে এখানে বাঁধ দিছে, দেখেন নদীটা এই জায়গায় বাঁধ দিয়ে আটকায় দিছে কিসের জন্য জানেন? যে এখানে বালির ব্যবসা চলে, ঠিক আছে? যে এই যে নদীটা থেকে আপনার বালি তুলে, এই যে আপনারা দেখছেন না যে এই যে নতুন বাংলাদেশ হওয়ার পর, মানে নতুন স্বাধীন হয়ে যাওয়ার পর যে এক শ্রেণীর মানুষ কিন্তু স্বাধীনতা উদযাপন করতেছে এইভাবে, যে যেখানে সেখানে নদী বাদ দিয়ে নদী থেকে এই যে এরকম বালিগুলি উঠায়। দেখেন এরকম বালিগুলি উঠাচ্ছে। আমি আপনাদেরকে দেখাই, পুরো ভিডিওটি দেখেন যে বালির উৎসটা কোথায়, ঠিক আছে? বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা দেখেন বালি খামাল দেওয়া থাকে, ঠিক আছে? কিন্তু বালিটা আসে কোথায়, এটা আমার একটা জিজ্ঞাসা ছিল। তো আমি এটার উৎসমূল খুঁজতে আমি এখানে এসে দেখলাম যে এটা একটা নদী, মানে নদীটাকে একদম মেরে ফেলা হয়েছে। তারপরে এই যে এখান থেকে তারা নদী থেকে উঠায়, নদীর পাশে যে একটু বালির মতো জমি আছে, এই যে জমি থেকে গর্ত করে উঠায়, দেখছেন? এই যে জমির মতো গর্ত করে উঠায়, দেখছেন? মানে এই জমির যারা মালিক তারা এটা কি শর্তে উঠাচ্ছে, কিভাবে উঠাচ্ছে এটা জানি না, তবে এই যে এখান থেকে বালি উঠায়, দেখছেন? গর্ত করে বালি উঠায়। ওই যে দূরে দেখেন এটা ফসলি জমি, এই জায়গার থেকে বালি উঠায়, দেখছেন? বালি উঠিয়ে দেখেন এই জায়গায় বালির যে উৎস মূলটা, এই জায়গায় থেকে আপনার সেই সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদ উঠায়। ওই যে জারিপ ওখানে, ঠিক আছে? আমি আর জারিপ এখানে ঘুরতে আসছি। এই জায়গা থেকে যে বালি উঠাচ্ছে, আর এই যে এটাকে দেখেন সুন্দর একটা জায়গা, তো বালি উঠিয়ে নিচ্ছে এখান থেকে, কিন্তু দেখেন যে এই বালিগুলি এখান থেকে মানে যারা উঠায় তারা এই মানে ছোট যে আপনার ছোট যে ট্রলিগুলি আছে, এই এক ট্রলি বালি তারা 500 টাকা বিক্রি করে দেয় যারা উঠায় আর কি, লেবাররা। আবার যারা এই ট্রলির মালিক, এই ট্রলি দিয়ে আবার যারা ট্রাকের মধ্যে উঠায় তারা আবার একটু পুঁজি নিয়ে ব্যবসা করে, তারা 1000 টাকা দিয়ে সেই এক ট্রলি বালু কিনে। তাহলে মাঝখানে 500 টাকা হাত বদল, ঠিক আছে? আবার এক ট্রাক বালুর ভিতরে মনে করলেন এক ট্রাক বালি তারা 30-35 হাজার টাকায় কিনে সেরে সেটা আবার তারা 55,000, 60,000 বা যার কাছে যেরকম এরকম দামে তারা বালিটা কিনে, ঠিক আছে? তো এভাবেই বালির ব্যবসা হচ্ছে। তো আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বালির ব্যবসা হয় এবং বালির ব্যবসা কারা করতেছে, কিভাবে করতেছে। এখন বুঝেন যে এখানে যে একটা নদী তো আসলে মানে যদি উৎস মুখে যদি এরকম বাদ দিয়ে আটকে দেওয়া হয় তাহলে সেই নদী তো মরে যাবে, তাই না? তো এই জিনিসটা কিন্তু তোয়াক্কা করা হয় না। তো আমি যারা পরিবেশবিদ আছেন, যারা পরিবেশ নিয়ে চিল্লাচিল্লি করেন বা পরিবেশ নিয়ে কাজ করেন,
তারা কিন্তু এটা দেখতে পারেন যে এখানে দেখেন নদীটা কিন্তু চলে আসছে পাহাড় থেকে। দেখেন কত সুন্দর, নদীটা পাহাড় থেকে চলে আসছে। আর এই যে এখানে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে 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 পাহাড়ে চলে যাওয়া যাবে। দেখেন এখানে পাহাড় থেকে একটু যখন লোকালয়ের দিকে নদীটা আসছে, আসার পরে দেখেন এই যে জায়গায় ওই পার থেকে বালির ট্রলি বা ট্রাক আসবে, এই জন্যে এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেখছেন, বাদ দিয়ে এখান থেকে বালিটা নিয়ে যাওয়া হচ্ছে। তো আপনারা, হ্যাঁ, তো এই যে জারিপ আছে, তো জারিপ কিছু বলো বলো। হ্যাঁ, তো জারিপ আসছে এখানে। জারিপ কোথায় আসছো তুমি? ফুলহারি। ফুলহারি, হ্যাঁ, এই জায়গাটার নাম ফুলহারি। আর এটা একটা নদী না? তোমাকে ভালো ভিউ দেখাবো দাও। হ্যাঁ, আরে ভিউ দেখা আছে না দেখছি, ভিউ দেখছি। ভাইয়ার ভালো ভিউ। হ্যাঁ, তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনের আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং জারিপ আপনাদেরকে দেখাচ্ছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।